আসসালামু আলাইকুম। এখানে আমি দুই ধরনের কেক মিক্স নিয়েছিলাম। তো একটা খুবই বাজে ছিল, কেক মিক্সটা মানে কেকগুলা খুব ভালো হয়নি, আর একটা ভালোই ছিল। তো কেক মিক্স আসলে সবগুলা কেক মিক্স এই যে কেক টেস্টি হবে বা অনেক সফট হবে এরকম না। তো আমি কেক মিক্সের সব ইনস্ট্রাকশন দেখে নিয়েছিলাম। একটা ছিল কর্ন মাফিন মিক্স, এখানে 2টা ডিম, তারপর যা যা বলা ছিল ঠিক এভাবেই আমি দিয়েছিলাম। তারপর আমি আরও এক্সট্রা চেলে নিয়েছিলাম যাতে একটু লাঞ্চ না হয়। তারপর আস্তে আস্তে করে, যদিও আমি ভিডিওটা একটু টেনে নিয়েছি, বাট আমি অনেক আস্তে আস্তে করে মিক্স করেছিলাম। আর আমি এক্সট্রা হিসেবে একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম। তারপরে এখানেই ছিল 400 ডিগ্রি দেওয়া বেক করার জন্য, কিন্তু কি করার, যেভাবে লেখা ছিল আমি ঠিক সেভাবেই করেছিলাম। তো আমি পরে কাপকেকগুলোতে দিয়ে দিই। দেখতে যতটা মনে হয়েছিল যে কর্ন মাফিন অনেক টেস্টি হবে, অনেক হবে, বাট কর্ন মাফিনগুলা অনেক শক্ত ছিল। আমি একেবারে ঠান্ডা করেই ওয়েট করে তারপর খুলি, দেখা যায় এই যে চাপ দিলেও অনেক শক্ত দেখা যাচ্ছে। প্রায় 20 মিনিট, আধা ঘন্টা পর আমি খুলি, তো এই যে দেখা যাচ্ছে অনেক শক্ত। কয়েকটা আবার ফেটেও গিয়েছে অটোমেটিক। এই যে কত শক্ত, অনেক শক্ত, যে হাত দিয়ে ভাঙতে পারতেছি না। তারপর আবার তিতা লাগতেছিল, জানি না কেন, কেমন জানি একটা তিতা ছিল। আর এটা ছিল আরেকটা ইয়েলো কেক মিক্স কাপকেকের। এখানে 3টা ডিম, তারপর অয়েল, তারপর মিল্ক, তারপর আর কি এগুলো দেওয়া ছিল। তো আমি ঠিক এভাবেই করেছিলাম। এটা খুব ভালো হয়েছে এবং এই কেক মিক্সটাও খুব ভালো, অনেক টেস্টিও। এটা খেয়ে আমার খুব ভালো লেগেছে। ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দেবো আমি দুইটাই সেমভাবে করেছি, কিন্তু ওইটাতে কেন জানি না তিতা লাগলো। তো এই যে আমি সবগুলো বিট করে তারপর দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো আগে বিট করে নিয়েছিলাম, তারপর অন্যান্য উপকরণ দিয়েছি। তারপর আমি আস্তে আস্তে কয়েকবারে তারপর মিক্স পাউডারগুলা মিক্স করেছিলাম। তারপর 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছি। আর এদিকে আমি কেক কাপগুলা রেডি করতেছি ছিলাম। তো এই তো পরে একটু এক্সট্রা হয়েছে, তারপর আবার আমি এটাতে দিয়ে দিয়েছিলাম। এটাতে অনেকগুলো কাপ কেক হয়। এই তো এর অনেক সফট প্লাস অনেক স্পঞ্জি হয়েছে এবং এটা খেতে অনেক টেস্টি হয়েছে। এটা ভালোই আছে। যদি নর্মালি আমি কেক মিক্স ইউজ করি না, আমি নিজেই। এই তো, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।